কবর বড় ভয়াবহ জায়গা। এটাকে তখন কবরের মধ্যে থেকে দেখবে, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, কেন আমি ভালো কাজ করি নাই, কেন আল্লাহর জন্য নামাজ পড়ি নাই, কেন কেন আমি এত কাজ করলাম দুনিয়ায়, কেউ তো আমার থাকলো না। এই কবরে শুধু আপনার সাথীকে, আপনার কয়েকটা বাঁশের টুকরা, আপনার চাটাই আর কিছু মাটির অংশ, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরে আকাশ, উপরেও মাটি, এছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দুনিয়া বড় স্বার্থপর, কেউ আপনাকে দুনিয়ায় রাখবে না, সবাই আপনাকে কবরে থুয়ে আসবে। মৃত্যু তোমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিন দেখবে সবাই ব্যস্ত, তুমি কেবল শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও বৃষ্টি ঝরবে, সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে, শুধু তুমি বন্ধু থাকবে না। যখন আপনি মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, মানুষজন কেউ বলবে না আজকে বৃষ্টির দিন দাফন করিস না, কেউ বলবে না যে তারা 2টা দিন রাখ, কেউ বলবে না। কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, আপনার স্ত্রীর কথা মনে পড়বে, আপনার সন্তানের কথা মনে পড়বে, আপনার বাবার কথা মনে পড়বে। সবচাইতে বেশি কষ্ট আপনাকে যে জিনিসটা দেবে, কি নিয়ে কবরে ঢুকলাম, কেন সুদ খাইছিলাম, কেন ঘুষ খাইছিলাম, কেন কবরের জিন্দেগির জন্য প্রিপারেশন নেই নাই। দুনিয়ার জিন্দেগিতে একটা মামলায় ফেসে গেলে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, উচ্চ আদালতে যাওয়া যায়। আখিরাতের জিন্দেগিতে কোনো মামলায় ফেসে গেলে পালাবার কোনো আর পথ নাই। কাফনের কাপড়ে কোনো পকেট থাকে? থাকে না, নিয়ে যেতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে যে কাফনের কাপড়টা কেনা হবে, আপনি জানেন সেটা টরে কাপড় কেনা হবে না। আপনি কি জানেন সেটা কোনো দামি কাপড় কেনা হবে না? কাপড়ের মধ্যে সবচেয়ে সস্তা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়া হবে। কারণ যাদের জন্য এই সুদের কারবার করে টাকার পাহাড় গড়েছেন, সেই সন্তানরাই বলবে, এবং তাদের বলাটা অযৌক্তিক না, যে এখানে দামি কাপড় দিয়ে লাভ কি, মাটির সাথে মিশে যাবে, নষ্ট হয়ে যাবে, কে দেখবে? দামি সাবান দিয়ে আপনাকে গোসল করাবে না। এই দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, সব রেখে যেতে হবে। ভাগ বটরা করে ছেলে মেয়েরা খাবে, আর হারাম কামাই করছেন আপনি, জবাব দিতে হবে আপনার। আপনার চেয়ে বড় নির্বোধ কে আছে যে কামাই করবেন, চুরি করবেন যাদের জন্য, তারা কেউ আপনার চুরির দায় নিবে না। আপনার শাস্তি আপনাকেই ভোগ করতে হবে, তারপর আপনি অপরাধ করছেন। আপনি মসজিদে যাচ্ছেন না, মসজিদের খাট কিন্তু আপনার ঘরে আসবেই, ঠিক কিনা বলেন না? আপনি মসজিদে যাচ্ছেন না, যায়েন না, যায়েন না, যায়েন না, যায়েন না, হঠাৎ দেখবেন এতদিন তো ইমাম সাহেব ডাকছে আপনাকে হাইয়া আলাস সালাহ বলে বলে, হাইয়া আলাল ফালাহ বলে বলে, আপনি দুনিয়ার জন্য যেতে পারেন নাই। আরেকদিন দেখবেন ইমাম সাহেব আপনাকে আর ডাকতেছে না, খাট এসে আপনার পাশে বসে আছে। খাট সাহেব আপনাকে বলবে উঠে যাও, বহুত দিন সুযোগ দিয়েছে। তাকে যখন বলা হয় মসজিদে এসে, সে বলে পরে লিখে দে, কবে কতদিন বাঁচবি রে তুই, লেখ, এই ছেলে লেখ। হাসতেছেন, হাসতেছেন, ইন্না লিল্লাহি। সে বলে পরে, তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে, তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা। হায়াতের মালিক কে, গায়েবের মালিক কে? সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ঈশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো। সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি। দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি, যে আপনাদের গ্রামে আসতো, বয়ান করত, হঠাৎ একদিন শুনবেন সেও নাই, সেও হারিয়ে গেছে অন্ধকার। এটাই বাস্তবতা, এটাই চির সত্য। এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে। ভাই, যুবক ভাই, নামাজ না পড়ে কেমনে থাকো? মুসলমানের বাচ্চা তুমি, তুমি হিন্দুর সন্তান না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা। কেমনে নামাজ না পড়ে, কি দেখতে দেখতে, কি করতে করতে জীবনটা, দিনটা, রাতটা শেষ করে দিল। আহারে আফসোস, আমার বড় আফসোস লাগে। একটা সুস্থ সবল
16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কি কারণে, কি বুঝে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না? আরে বোকা রে, তুই কেমনে এত বোকা হই? কি কারণ থাকতে পারে? কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা? কি এমন সুখ পাইলা, কি এমন স্বাদ পাইলা, কি এমন আনন্দ আর মজা পাইলা যাতে আমরা কেউ পাইলাম না? যে মজার, যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা, একটা সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না। আরে জানোয়ার, তুই কেমনে ঘুমাই? People of Jannah is going to ask the people of Jahannam, why are you in Jahannam? They will reply to you and I, inshallah wa ta'ala, I used to be amongst those that didn't pray. I used to be amongst those that didn't pray. Ask yourself, bro, are you putting your gang, your circle, your boys? Are you putting your gaming? Are you putting those girls that you're messaging before Allah subhanahu wa ta'ala? Are you putting them? Allah subhanahu wa ta'ala told you in the Quran, the believing men and the believing women are allies. We've taken someone else's allies, bro. Our egos, our pride, our arrogance, we worship that more than Allah. Some brothers will say, how, bro? Brother, do you want me to bring the board and work it out for you? You know yourselves. আমি হিন্দু দুনিয়া, দুনিয়া থাকবে কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য। তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে? লাগে না তো আমাকে। আমি হিন্দু দুনিয়া, একদিন কিছুই ছিলাম না। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে, রোগ সুখে পড়লেও মৃত্যু হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে, কুড়ে ঘরে আর ফকির সেও একদিন কবরে চলে যাবে। एक दफा मर गए ना तो ये सारे मजे, ये नफ्स और हवस के सारे तमाशे और ये सारी एंजॉयमेंट आपको बहुत फीकी फीकी लगेंगी। अपने लिए कैसी मौत पसंद करोगे? मस्जिद में, नमाज में, सजदों में, कुरान पढ़ते हुए, अल्लाह के दीन में, अल्लाह के रास्ते पे चलते हुए, या फिर हराम कमाते हुए, हराम देखते हुए, जिना करते, झूठ बोलते, बेहयाइयों को देखते देखते मरना चाहते हो? कैसे मरना चाहते हो भाई? तो जैसे मरना चाहते हो ना, वैसी जिंदगी भी गुजारो। अपने साथ खेलना बंद करो, अल्लाह की ढील से नाजायज फायदा ना उठाओ। अल्लाह आज तुम्हारे सारे गुनाहों को माफ करने के लिए तैयार है, लेकिन अगर एक दफा तुम्हारे जिस्म और रूह का ताल्लुक जुदा हो गया तो वल्लाह ही गिड़गिड़ा गिड़गिड़ा के उस रहमान से रहम की अपील करोगे, उस गफूर से मगफिरत की कबूलियत की दुआ करोगे, लेकिन एक बात भी नहीं सुनी जाएगी आपकी। अल्लाह की मोहब्बतों को समझो। अगर अल्लाह रब्बुल इज्जत ने इस दुनिया को धोखा कहा है तो इसे धोखा समझो, इससे दिल नहीं लगाओ। अगर अल्लाह रब्बुल इज्जत ने आखिरत को तुम्हारे लिए जिंदगी गुजारने की एक बेहतरीन जगह करार दी है तो यकीन करो और आखिरत के लिए मेहनतें करो। गुनाहों से बचो, बेहयाइयों से बचो, वक्त की कदर करो और खुद को तबाह होने से बचाओ। पक्का इरादा करो कि आज के बाद मैंने कोई फजूल चीज नहीं देखनी, मैंने अपनी आंखों की लज्जत से अपनी आखिरत नहीं बर्बाद करनी, कुछ हाथ नहीं आता, और अपनी नजरों को पाक करो। আমি শুনছি কবরে গেলে মুনকার নাকির প্রশ্ন করবে, 3টা প্রশ্ন, কেউ জবাব দিতে পারবে, কেউ জবাব দিতে পারবে না। আমি জবাব দিতে পারবো কিনা এই টেনশন আমারে অস্থির বানাইছে। কবরের চিন্তা আমারে আর রাজত্বে থাকতে দিল না রে, হাসরের ময়দানের চিন্তা আমারে আর বাদশাহী করতে দিল না। আমি আমার আখিরাত নিয়ে পেরেশান, আমি আমার পরকাল নিয়ে পেরেশান। এজন্য বাপ, আপনারা বারবার যারা বয়ান শুনতে আসছেন, আপনারা ভাগ্যবান, আপনারা ভালো মানুষ। যুবক, তোমরা ভালো মানুষ, বাবারা আপনারা ভালো মানুষ। এই জন্যই আপনাদেরকে আল্লাহ সুযোগ দিছে। আল্লাহ চায়, এটা বিশ্বাস করেন, যারে আল্লাহ কোরআন শোনার মজলিসে আনছে, আল্লাহ যেন চায়, বান্দা আমি তোরে জান্নাত দিতে চাই রে, এই জন্য বয়াইলাম রে। জীবনে কোনো লাশ কাঁধে নেই নাই, একটি লাশ আমি কাঁধে নিয়েছি, সেটা আমার বাবার লাশ। জীবনে কোনো লাশকে আমি গোসল দেইনি, একটি মাত্র লাশকে আমি গোসল দিয়েছি, সেটা আমার বাবার লাশ। জীবনে কোনো লাশ আমি কবরে নামাইনি, একটি মাত্র লাশ আমি কবরে নামিয়েছি,
সেই লাশটি হলো আমার বাবার লাশ। একটি অনুরোধ করে দিয়ে যাই যুবক তোমাকে, আজকে তুমি অস্থির হয়ে পড়েছো, আজকে তোমার বাবাকে তুমি শত্রু মনে করতেছ। এই বাবা হলো বড় বৃক্ষের মতন। বাবার লাশটাকে কবরে নামিয়ে বাবার মাথার পাশের কাফনটা আমি খুলে বাবার দাড়ির মধ্যে আমি ধরেছিলাম। সেদিন ভেবেছিলাম বাপটা আমার কত সম্পদ, বাপটা আমার কত অনুপ্রেরণা, বাবা আমার কত স্পিরিট, বাবা আমার কত উৎসাহ উদ্দীপনা। জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না। দুনিয়াটাকে এত সুশোভিত করে তোমাদের সামনে তুলে ধরেছে, মনে হচ্ছে এই দুনিয়াই সবকিছু। আর এই দুনিয়া পূজারই কোনো যুবক ছেলেকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো খেদমত আশা করতে পারেন না, কারণ ওর পুরো চিন্তাটা দুনিয়া কেন্দ্রিক। সকালবেলা ঘুম থেকে উঠে ও চিন্তা করে দুনিয়া দুনিয়া আর দুনিয়া, রাতে ঘুমানো পর্যন্ত। আল্লাহ পাক বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ ততক্ষণ এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত আছো। দুনিয়ার সুশোভিত, এই যে দেখবে দুনিয়ার যত মোহ, এটা তোমার সামনে সহজলভ্য করা হয়েছে। রব্বুল আলামিন, তোমার কাছে একটা ভিক্ষা চাই, তোমার কাছে একটা ভিক্ষা চাই গো মাবুদ। যত কিছু কষ্ট দাও, কিন্তু ইমান যেন নষ্ট না হয় গো মাবুদ। ইমানটা তোমার কাছে ভিক্ষা চাই গো মাবুদ, ইমান ভিক্ষা চাই। পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া কাউরে জায়গা দেয় না। এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। যা বেটা যা, যা তুই লাথি দিয়া বাড়ি করে যা, কবরে যা, কবরে যা। দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমনও বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়ে দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ, বসত মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই। আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আমার নানি নাই। আমার বাবারে আমি দেখছি, 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি, বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি। আমার বাপ যেন না মরে বারবার বারে হসপিটালে নিছি, কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই। আমার বাপ কবরে চলে গেছে, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না, কাউরে না, কাউরে না, কাউরে না। আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবা না, তুমি থাকবা না। দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো না। মাকে বুঝান, আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপরদার উৎসব তুলে দিছে। এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করোনা না, তুমি আরো কিছু দাও, আমরা বেপরদিকে ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা আমরা ছাড়বো না। দেখি তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন, বলেন, বলেন আপনারা। আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না,
নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না, কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না, গেছে গা? বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মোবাইল এদেরকে শেষ করে দিছে, লক্ষ লক্ষ ছেলে। গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা এই কথা বইলা কাঁদা দিছে যে, শোনেন হুজুর, কদ্দুর দোয়া করো। এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকে কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি? আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি? আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই যে দুনিয়া দুনিয়া, টাকা পয়সা আরো লাগবে, আরো কামাবো, এটাতে আমার হবে না, আরো চাই আরো চাই। এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন, ওর 5 তলা আমার লাগবে 7 তলা, ওর আছে 20 লাখ আমার লাগবে 30 লাখ, প্রতিযোগিতা আছে না নাই? এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, মহাচ্ছন্ন করে ফেলেছে। পৃথিবীটা আসলে একটা মরীচিকা, ধোঁকা, লোভ লালসা, আজ আছে কাল নাই। মৃত্যুর কথা কে স্মরণ করে এখন? মানুষ চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না। কে স্মরণ করে? যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৌতের কথা? যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে, হ্যাঁ, টিকটক প্রজন্ম, আড্ডাবাজি করে সময় কাটায়, গুন্ডামি করে, মাস্তানি করে, এর মৌতের কোনো ফিকির আছে? জীবন যার, মরণও তার, হাসি যার, কান্নাও তার, আনন্দ যার, বেদনাও তার। চাহিদা মতো পেলাম তাও আল্লাহ, আমার চাহিদা মতো হইল না তাও কার ইচ্ছা। অতএব সর্বাবস্থায় ভরসা তার উপরে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে, রোগ সুখে পড়লেও মৃত্যু হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে, কুড়ে ঘরে আর ফকির সেও একদিন কবরে চলে যাবে। অতএব যেটা নিশ্চিত মৃত্যু, এটাকে ভুলে যাওয়া ঠিক না। أسرار قلبي